মধ্যপ্রাচ্যে অনেকটাই আনপ্রেডিক্টেবল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে ইরান। চারিদিকে শত্রুবেষ্টিত হয় তেহরান নিজেকে গোপনে করেছে শক্তিশালী। হামলা আর নিষেধাজ্ঞার মধ্যেই বানাচ্ছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। আর তাই ইরানকে সমীহ করে চলে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এমনকি তেহরানের ভয়ে সবসময় তটস্থ থাকে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল। ভয় থাকে যুক্তরাষ্ট্র। আর তাই হুমকি ধামকি দিলেও ওয়াশিংটন ইরানকে কিছু করার আগে ভাবে শতবার। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যেভাবে সম্মান দেখাচ্ছে সেটাই নাকি তার প্রমাণ। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আবারও উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র কিছুটা ব্যাকফুটে চলে যাওয়ায় নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ইসরায়েল। বিনা মেঘে বজ্রপাতের মতো ইরানের উপর হামলে পড়তে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ অনেকটা নরম সুরেই কথা বলছেন ট্রাম্প। আর ট্রাম্পের এই নরম সুরকে ইতিবাচক হিসেবে দেখছেন ইরানের শীর্ষ একজন কমান্ডার। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ওই কমান্ডার রামেজান শরীফের দাবি এর মধ্যেই ইরানের শক্তি সামর্থ্য স্বীকার করে নিচ্ছেন ট্রাম্প। বর্তমানে ওয়ার ডকুমেন্টেশন সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা রামেজান আগে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ছিলেন। তার ভাষায় মধ্যপ্রাচ্য সফরে এসে আঞ্চলিক দেশগুলোকে অপমান করেছিলেন ট্রাম্প। তিনি চীন ও ইউরোপকেও ছাড় দেননি। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতাকে ভদ্র ভাষায় চিঠি লিখেছেন ট্রাম্প। এতেই বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র তেহরানের শক্তি সঠিকভাবে বুঝতে পেরেছে। ইরানি এই কমান্ডার আরও দাবি করেছেন ইসরায়েল হয়তো ভুল হিসাব নিকাশ করছে, তবে যুক্তরাষ্ট্র ঠিকই ইরানের ক্ষমতা খুব কাছে থেকে দেখেছে। ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সুর পরিবর্তন তারই প্রমাণ বলেও দাবি করেন রামেজান। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে নতুন একটি পরমাণু চুক্তির বিষয়েও আলোচনা চলমান আছে। এরই মধ্যে দুই দেশ চিঠি চালাচালিও করেছে, আর সেটিকেই ইতিবাচক হিসেবে দেখছেন ইরানের কমান্ডার রামেজান। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।